আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কবরের আযাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিপদ আপদের সময় সবর করে না, বরং শরীরের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে কিংবা নিজ বুক চাপড়ায়, সে ব্যক্তি যেন তার তীর ও বর্শা নিয়ে আল্লাহ পাকের সাথে যুদ্ধে লিপ্ত হলো। এ প্রসঙ্গে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি বিপদের সময় দরজা অথবা তার পরিধেয় বস্ত্র ময়লা করেছে কিংবা ছিঁড়ে ফেলেছে অথবা গাছ গাছালি উপড়ে ফেলেছে অথবা নিজ শরীরের পশম তুলে ফেলেছে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতিটি পশম বা উপড়ে ফেলা প্রতিটি পাতার বিনিময়ে তার জন্য জাহান্নামে একটি ঘর নির্মাণ করে দিবেন। নাউজুবিল্লাহ। এটা হবে তার জন্য আল্লাহর সাথে কাউকে শরিক করা এবং ৭০ জন নবীর হত্যার দায়ে দোষী সাব্যস্তের মতো। যতদিন তার এ কালো দাগ থাকবে ততদিন তার কোনো ইবাদত এবং দান সদকা আল্লাহ রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হবে না। এ ধরনের ক্রোধ সম্পূর্ণ লোকদের কবর অত্যন্ত সংকীর্ণ হবে। তাদেরকে কবরে কঠোরতার সাথে হিসাব নিকাশ নেওয়া হবে। আসমান এবং জমিনের সকল সৃষ্টি জীব তাদের উপর লানত দিতে থাকবে। তাদের আমলনামায় অসংখ্য পাপ লিপিবদ্ধ হবে। তাদেরকে বিবস্ত্র অবস্থায় কবর থেকে বের করে আনা হবে। বিপদ আপদে অধৈর্য হয়ে যে ব্যক্তি নিজ জামার পকেট ছিঁড়ে ফেলবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে তার রহমত হতে বিতাড়িত করবেন। যে ব্যক্তি বিপদ আপদে অধৈর্য হয়ে নিজ গালে চপেটাঘাত করে কিংবা নিজ চেহারায় ক্ষত বিক্ষত করে, আল্লাহ পাকের দর্শন তার জন্য নিষিদ্ধ ঘোষিত হয়। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মৃত ব্যক্তির গৃহে উচ্চ স্বরে ক্রন্দন করতে করতে প্রবেশ করে, তাহলে হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম সে গ্রহের দরজায় দাঁড়িয়ে ঘোষণা দেন, হে মাবেকুল, তোমরা এরকম আচরণ করছো কেন? আমি তো তোমাদের কারো ধন সম্পদ নষ্ট করিনি কিংবা কারোর সাথে খারাপ আচরণ করিনি। তোমরা যদি আমার কোনো কাজে অসন্তুষ্ট হয়ে থাকো তাহলে তোমরা শুনে রাখো, আমি আল্লাহর নির্দেশ পালনকারী তার একজন গোলাম মাত্র। আর যদি তোমরা মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করো তবে সে নিরুপায়, কিন্তু যদি আল্লাহ পাকের নির্দেশ কার্যকারী হওয়ার ক্রন্দন করো তাহলে তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ থেকে বঞ্চিত হয়ে তার সাথে কুফরি করছো। মহান আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাদের নিকট আসব। তোমরা কেউই আমার কবল থেকে মুক্তি পাবে না। মৃত ব্যক্তির জন্য চিৎকার করে কান্নাকাটি করা হারাম। নিচু স্বরে কান্নাকাটিতে কোনো দোষ নেই, তবে ধৈর্য ধারণ করে থাকা সর্ব উত্তম। এ প্রসঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা উচ্চ স্বরে ক্রন্দন করে তারা তাদের সহযোগী, শ্রবণকারী এবং নিকটবর্তী সকলকেই আল্লাহ পাক তার সকল ফেরেশতা ও মানুষেরা অভিশাপ দেয়। বর্ণিত আছে, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর তার স্ত্রী 1 বছর কাল তার কবরের পাশে পড়ে থাকেন। 1 বছর পর তিনি যখন তাঁবু গোটাচ্ছিলেন তখন পার্শ্ববর্তী কবর থেকে আওয়াজ এলো, হে, যাকে তুমি হারিয়েছো তাকে কি তুমি ফেরত পেয়েছো? হাদিস শরীফে আরো বর্ণিত আছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় পুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল হলে নবীজির গণ্ডদেশ বেয়ে অশ্রুধারা প্রবাহিত হতে দেখে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো আমাদের এরকম করতে নিষেধ করেছেন। উত্তরে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি 2 ধরনের পাপ আওয়াজ এবং 2 ধরনের পাপ কাজ থেকে বিরত থাকতে আদেশ করেছি, আর তা হচ্ছে বিলাপ ও গানের সুরে কান্নাকাটি করা, নিজের শরীরের কাপড় ছিঁড়ে ফেলা এবং মুখমণ্ডলে আঘাত হানা। কিন্তু অশ্রু বিসর্জনে কোনো দোষ নেই। আল্লাহ রব্বুল আলামিন রহমত স্বরূপ দয়ালুদের হৃদয়ে অর্পণ করেছেন। তারপর বললেন,
হে ইব্রাহিম, আজ তোমার বিচ্ছেদে আমার হৃদয় ব্যথিত, আজ আমার নয়ন অশ্রুসিক্ত হয়ে পড়েছে। হজরত উহাব ইবনে কায়সান হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জৈনিক মহিলাকে মৃত ব্যক্তির জন্য বিলাপ করতে শুনে তাকে বিলাপ না করতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তাকে কাঁদতে দাও, কারণ মনের দুঃখে চোখ অশ্রুতে ভিজে যায় এবং তা বিপদের কথা স্মরণ করিয়ে দেয়।